622 খ্রিস্টাব্দের ঘটনা। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে হিজরত করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাথে প্রিয় সাথী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কুরাইশদের চোখে ধুলা দিয়ে রাতের বেলায় মদিনার উদ্দেশ্যে রওনা হয়েছেন তারা। এরই মধ্যে কুরাইশদের কাছে খবর চলে গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ঘরে নেই। উটের পিঠে চড়ে বের হয়ে গেছেন। সঙ্গে সঙ্গে দ্রুতগতির ঘোড়া নিয়ে কাফেররা ছুটল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আত্মরক্ষার জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে মক্কা থেকে দক্ষিণে মিসফালা জেলার সাওর পাহাড়ের একটি গুহায় আশ্রয় নিয়েছিলেন। এই গুহার নাম গারে সাওর। উটের পায়ের চিহ্ন ধরে গুহার মুখে পৌঁছে যায় কাফেররা, কিন্তু আল্লাহর নির্দেশে গুহার মুখে জাল বনে মাকড়সা, আর সেখানে বাসা বেঁধে ডিম পাড়ে কবুতর। আবু জাহেলের বাহিনী ধোকায় পড়ে যায়, ফিরে যায় গুহার মুখ থেকে। আল্লাহর অলৌকিক ক্ষমতায় এভাবেই প্রাণে বেঁচে যান আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও ইসলামের প্রথম খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মৃতি বিজড়িত এই পাহাড় আর এই গুহা দেখার সৌভাগ্য হয়েছে আমার। আজকের এই ভিডিওতে গারে সাওর এবং জাবালে সাওর নিয়ে কিছু তথ্য আপনাদেরকে দেব। আশা করছি পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই ভালো আছেন। মক্কাতে আজকে আমার পঞ্চম দিন। আগের দিন আমরা গিয়েছিলাম জাবালে নূরে, আজকে আমরা যাচ্ছি জাবালে সৌরে। এই যাত্রায় আমার সঙ্গী দেলোয়ার মঈন ভাই। রিয়াদে প্রোগ্রাম শেষে তিনি আমার সাথে মক্কায় যোগ দিয়েছেন, আর অনিন্দ মামুন তো আছেই। চাচা আমাদেরকে নিয়ে যাচ্ছেন, সৌদি আরবের চাচা। যাওয়ার পথে আশেপাশের কিছু দৃশ্য, বাড়ি ঘর আপনাদেরকে দেখাই, আর সেই সাথে জাবালে সৌর সম্পর্কে আপনাদেরকে জানাবো। এটাই জাবালে সৌর। ওই যে উঁচু পাহাড়টা দেখা যাচ্ছে, গাড়িতে বসেই দেখতে পাচ্ছি, এটাই জাবালে সৌর। সোজাসুজি দেখা গেলেও একটু ঘুরে যেতে হবে আমাদের, যার কারণে সময় লাগবে 15 থেকে 20 মিনিট। দূরত্ব খুবই কম। আমরা যেই হোটেলটায় উঠেছি ইব্রাহিম খলিল রোডে, এখান থেকে এটার দূরত্ব মাত্র 6 কিলোমিটার, কিন্তু ঘুরে যেতে হয়, যার কারণে সময়টা বেশি লাগে। চলতে চলতে আমরা চলে এলাম জাবালে সাওরের পাদদেশে। হোটেল থেকে এখান পর্যন্ত আসতে আমাদের গুনতে হয়েছে জনপ্রতি 5 রিয়াল, 3 জন 15 রিয়াল। যে কোনো ট্যাক্সি ড্রাইভারকে বললেই আপনাকে নিয়ে আসবে ঐতিহাসিক এই পাহাড়ের সামনে। ওই যে সেই পাহাড়, ওটাই হচ্ছে জাবালে সৌর। இங்கிருந்து போனவங்களுக்கு பேர் என்னங்க? முஹாஜிரீன்கள். இங்கிருந்து போனவங்களுக்கு ஹிஜ்ரத் செஞ்சவங்கன்னு சொல்லுவாங்க, முஹாஜிரின்னு சொல்லுவாங்க. அங்க இருக்கக்கூடிய தோழர்களுக்கு என்ன சொல்லுவாங்க? আনসারী তৌলারগাল அப்படின்னு சொல்லுவாங்க। এই পথটা ধরেই জাবালে সৌরে উঠতে হয়। এই পথের বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশ থেকে আগত হাজিদের যে গ্রুপ, সেই গ্রুপ বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে থাকে এবং মুআল্লিম, তাদের গাইড যিনি থাকেন, তিনি এই জায়গাটা সম্পর্কে ব্রিফ করেন। আজকে শনিবার, তাপমাত্রা এখন দেখাচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস। গতকাল জুমার নামাজ পড়েছি এবং তার আগের দিন জাবালে নূরে ওঠার কারণে প্রচুর ক্লান্ত। এখন আমরা জাবালে সৌরের একদম চূড়ায় উঠতে পারবো কিনা জানি না, তবে চেষ্টা করব যতটুকু উঠা যায় এবং যতটুকু আপনাদেরকে দেখানো যায়। জাবালে সৌরটা অনেক উঁচুতে, সে উঁচুতে হওয়ার কারণে ওই জায়গায় অনেকে ওঠার সাহস করে না। জাবালে নূরে আমরা উঠেছিলাম, জাবালে নূরে দেখেছি অনেকে ওঠেন, কিন্তু এই জাবালে সৌরে কি পরিমাণ মানুষ ওঠে সেটা দেখার জন্য সামনের দিকে যাচ্ছি। চলুন। জাবালে সৌরকে জাবালে সাওরও বলা হয়। জাবাল মানে পাহাড়। এই পাহাড়ের চূড়ায় একটা গুহা আছে, গুহাটাকে গারে সাওর বলা হচ্ছে। এই গুহায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্রয় নিয়েছিলেন। তিনি আল্লাহর নির্দেশে যখন মক্কা থেকে মদিনায় হিজরত করছিলেন, তখন কাফেরদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এই পাহাড়ের চূড়ায় একটি গুহায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আশ্রয় নিয়েছিলেন। এই পথে কিন্তু গাড়িতে করে ওঠা যায়। আমাদেরকে যে ড্রাইভার নিয়ে এসেছে, সে আমাদেরকে অনেক আগেই নামিয়ে দিয়েছে। সৌদির ড্রাইভার ছিল, সৌদির নাগরিক। আমি আপনাদেরকে পরামর্শ দিব বাংলাদেশি ড্রাইভারদেরকে নিয়ে আসবেন এবং তারা আপনাকে একদম শেষ পর্যন্ত যতটুকু গাড়ি যায় ততটুকু আপনাদেরকে নিয়ে আসবে। পাহাড়ি রাস্তা ধরে আমরা উপরের দিকে চলছি। উঠতে উঠতে দেখলাম বিভিন্ন বয়সের মানুষ উপর থেকে নামছেন। বিশাল একটি সাইনবোর্ডে চোখ আটকে গেল, যেখানে বাংলা, ইংরেজি, আরবি সহ মোট 6টি ভাষায় একটি নির্দেশনা দেয়া আছে। এই জাবালে সাওরে সালাত আদায় করা, জিকির করা, পাথর স্পর্শ করা, চুমু খাওয়া, এসব করতে কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও বলে যাননি। এমন একটা নির্দেশনা এখানে একটা বিলবোর্ডে দেয়া আছে। মানে এই পাহাড়কে কেন্দ্র করে, এই পাহাড়ের উপরে কোনো প্রকার ইবাদত করতে নিষেধ করা হচ্ছে।
সূরা আযহাবের 21 নম্বর আয়াতটা এখানে লেখা, যেখানে আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আল্লাহ ও শেষ দিনের আশা রাখে এবং আল্লাহকে অধিক স্মরণ করে তার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। পাহাড়ে ওঠার মুখেই রাস্তার পাশে সারি সারি বিভিন্ন জিনিসের দোকান আপনার নজর কাড়বেই। লেবুর শরবত, কবুতরের খাবার, বিভিন্ন রকমের তসবি, আংটি, পাথর, মরিয়ম ফুল সহ নাম না জানা আরো কত কি। कितना है लेमन शरबत? 5 রিয়াল। জাবালে নূরের মতো এই জাবালে সাউর বা জাবালে সুরেও কিন্তু বেশ কিছু রাস্তার দুই পাশে দোকান আছে এবং তারা জিনিসপত্র বিক্রি করে। লেবুর শরবত বিক্রি করতে দেখলাম এবং জিজ্ঞেস করলাম কত দাম, সে বলল 5 রিয়াল, মানে 5 রিয়াল। অথচ জাবালে নূরে আমরা খেয়েছিলাম 2 গ্লাস 5 রিয়ালে। ঘড়ির কাঁটায় তখন ঠিক সকাল 10টা। বিসমিল্লাহ বলে পাহাড়ের চূড়ার দিকে হাঁটা শুরু করলাম। আমরা তিনজনই ঠিক করলাম একদম চূড়ায় উঠবো, যত কষ্টই হোক। আমি আর অনিন্দ্য মামুন যদিও বেশ ক্লান্ত, তবুও হাল ছাড়তে রাজি হইনি। আমাদের দেখে মুইন ভাইও হাল ছাড়তে রাজি হননি। আমাদের চেয়ে দ্বিগুণ বয়সের লোকেদের উপর থেকে নামতে দেখলাম, তাতেই আমাদের সাহস বেড়ে গেল। জাবালে নূরে কিন্তু ওঠার জন্য সুন্দর সিঁড়ি করা আছে, সিঁড়ি পথ দেয়া আছে, কিন্তু এই জাবালে সোরে সিঁড়ি পথ নেই। পাথর কেটে সিঁড়ি করা হচ্ছে, এই যে খুন্তি কোদালের মতো এই দুটো দিয়ে সিঁড়ি করা হচ্ছে। এখন পর্যন্ত এখানে রাস্তা নেই, কিন্তু পাহাড়ি পথ, এই পথ দিয়ে আমাদের উঠতে হবে। জাবালে নূর কিন্তু 600 মিটারের মতো আমরা উপরে উঠেছিলাম, কিন্তু জাবালে সুর কতটুকু উপরে উঠতে হবে এখনো পর্যন্ত ঠিক জানি না, তবে চেষ্টা করে যাচ্ছি, বাকি আল্লাহ ভরসা। আমরা কিন্তু জামালের নূরে অনেক স্মুথলি সামনে এগিয়েছিলাম, সিঁড়িগুলো সুন্দর করে বানানো। তারপর 2টা পথ, আর একটা সিঁড়ির মতো, একটা হচ্ছে সোজা পথ, যেন নামতে সহজ হয়, উঠতে সহজ হয়। কিন্তু এই পথটা বেশি কঠিন এবং কি বেশি মানে পাথরে এবড়ো রাস্তা। আমার মনে হয় জাবালের নূরে আমাদের ওঠার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমরা জাবালে সোরে উঠতে পারবো। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আর টেকনিক বলে রাখি যে প্রথম 10 মিনিট আমাদের একটু কষ্ট হবে, আমরা হাঁপাবো, আমাদের নিঃশ্বাস নিতে কষ্ট হবে, কিন্তু পরে 10 মিনিট পর থেকে এটা অভ্যস্ত হয়ে যাব, মানে আমরা শরীর নিয়ে নিবে। কিশোরগঞ্জের ইয়াসিন, আমরা যখন উঠছিলাম ও তখন নাম ছিল, তাকে পেয়ে গেলাম। কতক্ষণ লাগছে আপনার উঠতে? প্রায় 1 ঘন্টা উপরে, 1.5 ঘন্টার কাছে, 1.5 ঘন্টা লাগছে। আচ্ছা, এই গুহাটা দেখে, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্রয় নিয়েছিলেন, সেই গুহা দেখে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, ভালো দেখতে পাচ্ছি। এটা মনের একটা আশা ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আসছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে। আমরা দেখেছি, এটা অনেক ভালো লেগেছে। পাহাড়ে ওঠার পথে এরকম বসার জায়গা আছে, আপনি চাইলে এখানে বসে বিশ্রাম নিতে পারবেন এবং এই জায়গাটাকে ভিউ পয়েন্ট হিসেবে কাজে লাগাতে পারবেন। জাবালে সাউথ থেকে আশেপাশে অনেক বড় বড় পাহাড় দেখা যাচ্ছে। আসলে এই পাহাড়গুলো কোন পাহাড় সেটা বলা মুশকিল। ক্লক টাওয়ারটাও দেখা যাচ্ছে ওই যে পাহাড়ের ওপাশে। সব মিলিয়ে মক্কা নগরী দেখা যাচ্ছে। এর পাশে, জাবালে সাউরের পাশে অনেকগুলো পাহাড় আছে যেগুলোর নাম আমরা জানি না। এই পাহাড়টার নামই জানি কারণ এই পাহাড়টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি বিজড়িত পাহাড়। শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পর্শ বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সম্পৃক্ততা থাকার কারণে এই পাহাড়টা অন্য সব পাহাড় থেকে আলাদা হয়েছে। এখন 10টা 28 মিনিটে মাত্র এইটুকুন উঠেছি, বাকি আরো অনেক পথ। এর মধ্যে সূর্যের তাপ বাড়ছে, সূর্য একদম মাথার উপরে উঠে যাচ্ছে। আমরা চেষ্টা করব ঠান্ডা থাকতে থাকতে সূর্যের তাপ প্রখর হওয়ার আগেই পাহাড়ের চূড়ায় উঠে যেতে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই পাহাড়ে উঠতে উঠতে আমার একটা কথাই বারবার মনে পড়ছে। আমি ভাবছি 1400 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় উট কাসওয়াকে নিয়ে এবং তার সঙ্গী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে কিভাবে উঠেছিলেন। এই যে আমরা সিঁড়িপথে উঠছি, 30 মিনিট ধরে হাঁটছি, তাতেই আমাদের অবস্থা খুব খারাপ হয়ে গেছে। আসলে আল্লাহর সাহায্য, আল্লাহর রহমত ছাড়া কোনো কিছুই সম্ভব না। ওই যে একটা গাছের ছায়া দেখতে পাচ্ছি, ওখানে গিয়ে বিশ্রাম করব। জাবাল নূরে যখন উঠি
10 মিনিটের পরে আমাদের বিশ্রাম করতে হয়েছিল। এখন আলহামদুলিল্লাহ 30 মিনিটের পথ হেঁটে এলাম, এই প্রথমবার বিশ্রাম করছি। এই পথে এসে যখন একটা গাছের নিচে বসবে তার কাছে শুধু মনে হবে যে জান্নাত থেকে একটা বাতাস এসে তার শরীরে লাগছে। এবং পাহাড়ে ওঠার একটা সুবিধা আছে, সেটা হচ্ছে আপনি যত উপরে উঠবেন ঠান্ডা বাতাস তত গায়ে লাগে। একটা হিমেল হাওয়া, এবং এই হাওয়াটা কিন্তু অনেক ঠান্ডা, হিমশীতল হাওয়া। আমরা এসির মধ্যে যেরকম থাকি না, এই বাতাসটা কিন্তু অনেকটা এসির মতো, মানে এসির থেকেও ভালো বাতাস, মানে যে বাতাস আসলে নির্মল বাতাস, অক্সিজেনটা বাড়ায় দেয়। অবাক হবেন যে আশেপাশে কোনো সবুজ নেই, গাছ নেই, শুধু পাথরের পাহাড়। সেই পাহাড়ের মাঝখানে আরেকটা পাহাড় জাবালের সরে আমরা বসে আছি, এবং কোথা থেকে যেন আল্লাহ এরকম সুন্দর বাতাস পাঠিয়ে দিচ্ছে। 3 জন একসঙ্গে বসলে সেখানে শয়তান ভর করে, এখানে আর বসবো না, কারণ বসলেই সময় নষ্ট হবে। আমরা শয়তানকে সুযোগ দিতে চাই না। আমরা আবারও আমাদের হাঁটা শুরু করলাম আপনাদেরকে সাথে নিয়ে। চলুন। বিশ্রাম নিয়ে আবারও হাঁটা শুরু করলাম। এবার তৃষ্ণায় গলা শুকিয়ে আসলো, ব্যাগে রাখা পানিও শেষ। আল্লাহর রহমতে উঠতে উঠতে একটা লেবু শরবতের দোকান পেলাম। नींबू पानी कितना है भाई? 5 में 3 दीजिए। 2 রিয়াল গ্লাস। আমরা 3 গ্লাস পেলাম 5 রিয়ালে। গলা ভিজিয়ে আবার হাঁটা শুরু করলাম। মানে জাবালের নূরে কিন্তু সাপের মতো পেঁচিয়ে টেঁচিয়ে উঠতে হয়, ঘুরে ঘুরে উঠতে হয়, যার কারণে সময়টা বেশি লাগে। যারা নামছেন তাদেরকে আমি জিজ্ঞেস করেছিলাম পথ কেমন, তারা বললেন যে পথ সোজা না, ঘোরানো পেঁচানো। পাহাড়ে উঠতে উঠতে নানান দেশের মানুষ দেখলাম, তাদের বিচিত্র ব্যবহার দেখলাম। এ এক অপূর্ব দৃশ্য। আমাদের মতো বিড়ালটাও তৃষ্ণার্ত। পাকিস্তানি এক ভাই ওকে পানি খাওয়াচ্ছেন, আর এই চাচা দেখেন বিড়ালের গায়ে মমতার হাত বুলিয়ে দিচ্ছেন। এসব দেখতে দেখতে বিশ্রাম নিয়ে আমরা চলছি গারে সাউরের দিকে, যেখানে আশ্রয় নিয়েছিলেন আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ঘড়ির কাঁটায় এখন 11টা। আরেকটা বিশ্রাম করার জায়গা পেলাম, এখানে বসে বিশ্রাম করছি। বিশ্রাম করতে করতে একটা কথা আপনাদেরকে জানাই, মক্কা থেকে মদিনায় যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছিলেন, এই জাবালে সৌরে 3টি অলৌকিক ঘটনা ঘটেছিল, যার কারণে এই পাহাড়টি ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ পাহাড়। মক্কার ইসলাম বিদ্বেষীরা দারুন নাদোয়া, মানে তাদের সংসদ যেটা ছিল সেখানে এক বৈঠকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিরতরে হত্যার পরিকল্পনা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে তার বিছানায় বিশ্রাম নিচ্ছিলেন, তখন আল্লাহ তাকে হিজরতের নির্দেশ দেন। এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিছানায় রেখে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা হন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। টকবকে কাফের যুবকরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য ঘরের চারদিকে অপেক্ষা করছিল, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ ঘর থেকে বেরিয়ে গেলেন, তারা টেরই পায়নি। কুরাইশ বাহিনী পিছু নেবে এটি বুঝতে পেরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাউর পর্বতের গুহায় 3 দিন অবস্থানের সিদ্ধান্ত নেন। হিজরতের সময় সাউর পর্বতের গুহায় অবস্থান আল্লাহ তাআলার পক্ষ থেকে ছিল প্রথম সাহায্য ও অলৌকিক ঘটনা। ভোর হওয়ার আগেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাউর পর্বতের গুহায় আশ্রয় নেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুহায় প্রবেশের আগে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটি পরিষ্কার করেন। এর মধ্যে তিনি সাপের খোলস ও অস্তিত্ব দেখতে পান। নিজের গায়ের চাদর আর কাপড় দিয়ে গুহার ভেতরে থাকা অসংখ্য ছোট ছিদ্র বন্ধ করেন, যাতে বিষাক্ত কোনো প্রাণী প্রবেশ ও আক্রমণ করতে না পারে। কিন্তু একটি ছিদ্র তিনি ঢাকতে পারেননি, সেটি নিজের পা দিয়ে ঢেকে রাখেন। একটি বিষধর সাপ মতান্তরে বিচ্ছু গর্ত থেকে বের হতে না পেরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে কামড় বসিয়ে দেয়। এর বিষক্রিয়া সহ্য করতে তার বেশ কষ্ট হচ্ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা বুঝতে পেরে কামড়ের জায়গায় তার পবিত্র মুখের লালা লাগিয়ে দেন। মুহূর্তেই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের বিষক্রিয়া বন্ধ হয়ে যায়। এটি ছিল সাউর পর্বতের গুহায় সংঘটিত দ্বিতীয় অলৌকিক ঘটনা। উটের পায়ের ছাপ ধরে খুঁজতে খুঁজতে শত্রু বাহিনী সাউর পর্বতের গুহার একদম কাছে চলে আসে। পরিষ্কার পরিচ্ছন্ন গুহা দেখে তারা থমকে দাঁড়ায়। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয়ে বিচলিত হয়ে যান। আল্লাহর হুকুমে এই গুহার মুখে বাসা বাঁধে মাকড়সা, আর ডিম পেড়ে তা দিতে থাকে কবুতর। এমন ভাবে বাসা বাঁধলো তাতে মানুষ প্রবেশের চিহ্ন অবশিষ্ট থাকলো না। তা দেখে আবু জাহেল বাহিনী বুঝলো এখানে কোনো মানুষ প্রবেশ করা সম্ভব না। ধোঁকা খেয়ে তারা গুহার সামনে থেকে চলে যায়। আল্লাহর মুজিজায় রক্ষা পান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার বন্ধু। এটি ছিল সাউর পর্বতের গুহার তৃতীয় অলৌকিক ঘটনা।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের ৮ম বছরে মক্কার অবস্থা খুবই শোচনীয় হয়ে গিয়েছিল। কাফেররা মক্কার মুসলমান, ইসলাম ধর্ম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ক্ষিপ্ত হয়ে গিয়েছিল। অবস্থা এমন হয়ে গিয়েছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে হিজরত করার নির্দেশ দিয়েছিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশের অপেক্ষায় ছিলেন। 622 খ্রিস্টাব্দে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হিজরত করার নির্দেশ দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত শুরু করেন, তখন মদিনা থেকে রওনা দিয়ে প্রথম গন্তব্য বা মঞ্জিল ছিল এই জাবালে সৌর। ওই যে ক্লক টাওয়ার দেখা যাচ্ছে, ওইখানে মসজিদে হারাম। চলতে চলতে জোহরের আজান হয়ে গেছে। আমরাও পাহাড়ের চূড়ার ঠিক কাছে। এখান থেকে সেই গুহা দেখা যাচ্ছে। আর যেন তর সইছে না, তবুও একটু জিরিয়ে নিলাম। শরীর মানতে চায় না, মনের জোরে এত দূর চলে এসেছি। পাহাড়ের ভাঁজে একটি দোকান পেয়ে আবারও লেবুর শরবত খেলাম। My name is Mohammad Abdullah. ওবায়দুল্লাহ ভাই, পাকিস্তান কাহা সে? I am Pakistan. कहाँ से पाकिस्तान? पाकिस्तान मुल्तान से। मुल्तान और इमरान खान जिंदाबाद। हसीना वाजिद जो है ना, आप बड़े बहादुर हो और हसीना वाजिद को आपने निकाला और हम आपके लिए आपको सलूट करते हैं। बांग्लादेश सलूट जिंदाबाद। और हसीना वाजिद गद्दार है मुल्क की, तो और बांग्लादेश जिंदाबाद, पाकिस्तान जिंदाबाद, इमरान खान जिंदाबाद। आप जानती है शेख हसीना? हाँ, वो गद्दार है, चोर है, डाकू है, कातिल है। चोर? हाँ, अली बाबा? गद्दार। हाँ, अली बाबा। अली बाबा। अली बाबा। आप जानती है ओबायदुल कादिर? वो भी अली बाबा। हाँ, वो भी अली बाबा। वही सब अली बाबा। बस बांग्लादेश जिंदाबाद। बांग्लादेश की आवाम जो है वो भी जिंदाबाद, बहादुर जिंदाबाद। और इमरान खान जिंदाबाद, पाकिस्तान जिंदाबाद, आप सब भी जिंदाबाद। অনেকটা পথ উঠে এসেছি, ওই তো দেখা যাচ্ছে। আর সর্বোচ্চ 2 থেকে 3 মিনিট লাগবে। আসলে ইচ্ছা থাকলে, মনের জোর থাকলে আল্লাহ সহযোগিতা করেন। তার প্রমাণ জাবালে নূরে পেয়েছি, জাবালে সৌরে পেলাম। চলুন আমার সাথে। তারপর মঈন ভাই, খুব কষ্ট হচ্ছে? মানে শ্বাস ঘন হয়ে গেছে তো, আর গলা শুকিয়ে যায় তো প্রতিনিয়ত। তার জন্য একটু পানি খাই, আবার শরীরটা ভারী হয়ে যায়। যার কারণে পানি অল্প খাইতে হবে। আর মনের জোর থাকলে আল্লাহ দুনিয়া সবকিছু করা সম্ভব। মনে জোর থাকতে হবে অবশ্যই। মনে জোর থাকলে আল্লাহ বরকত দিবে। প্রতি পায়ে পায়ে রাস্তা খোলা থাকবে। সকাল ঠিক 10টায় আমরা জাবালে সৌরে ওঠার জন্য হাঁটা শুরু করেছিলাম। এখন 12টা 50। 2 ঘন্টা 50 মিনিট লাগলো আমাদের এই পাহাড়ের চূড়ায় উঠতে। আমরা বিশ্রাম নিয়ে উঠেছি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি বিজড়িত এই গারে সৌর দেখতে পাচ্ছি। খুব ভালো লাগছে, অন্যরকম একটা অনুভূতি কাজ করছে নিজের মধ্যে। আমার কাছে মনে হয় মিনিমাম আমরা 4 থেকে 5 ঘন্টা উপরে উঠলাম, কিন্তু হিসাব করে দেখলাম 2 ঘন্টা 50 মিনিট। প্রচন্ড ক্লান্ত লাগতেছে। উপরে ওঠার পরে যখন এই দৃশ্যটা দেখলাম, এই পাহাড়ের গুহাটা দেখলাম, মানুষজন দেখলাম, মানে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা ছাড়া আর কোনো উপায় নেই। নিজের মন থেকে একটা জোর চলে আসছে, মানে নিয়তে বরকত বলে না। আমরা উপরে ওঠার পরে আমাদের প্রচন্ড ক্লান্তি যেটা ছিল সেটা মানে দূর হয়ে গেছে। অজু সেরে জোহর নামাজ পড়ে নিলাম। পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে নামাজ আদায়ের সে এক অন্যরকম অনুভূতি। চারদিক থেকে হিম বাতাস শরীরের সব ক্লান্তি দূর করে দিচ্ছে। নামাজে দাঁড়িয়ে মনে হচ্ছিল বেহেশতের বাতাস গায়ে লাগছে। আমাদের মতো অনেকেই ওয়াক্তের নামাজ আদায় করলেন, কেউ কেউ আবার শুকরানা নামাজও আদায় করলেন। চলুন এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি বিজড়িত সেই গুহার দিকে যাই, যে গুহা দেখার জন্য এতটা পথ পাড়ি দিয়ে এলাম। জাবালে সৌরের একদম চূড়ায়, এটাই গারে সৌর। এখানেই আশ্রয় নিয়েছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই যে মুখটা দেখতে পাচ্ছেন, এই মুখটাই মাকড়সা জাল বেঁধেছিল এবং কবুতর ডিম পেড়েছিল, যার ফলে কাফেররা একদম মুখ পর্যন্ত এসে জায়গাটা দেখে বিশ্বাস করেছিল যে এখানে কেউ নেই। তারপর তারা ফিরে গিয়েছিল। এটাই সেই গুহার রাস্তা।
আমি এখন সে গুহার ভিতরে যাওয়ার চেষ্টা করছি। এই সেই গুহা, এই সেই জায়গা যেখানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আশ্রয় নিয়েছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর ওই সেই মুখ, যেই মুখ মাকড়সা জাল বেঁধেছিল এবং কবুতর এসে ডিম পেড়েছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই গুহায় 3 দিন 3 রাত অবস্থান করেছিলেন। নবী ভক্তরা এখানে এসে আপ্লুত হন, চোখের পানি ফেলেন। কেউ কেউ আবার এই গুহায় নামাজ পড়েন। তারা আসলে কি নামাজ পড়ছেন আমার জানা নেই। এই গুহা সম্পর্কে আমরা অনেকেই জানি, তবে এই গুহার যে 3টি মোজেজা, সেই মোজেজাগুলোর কারণেই কিন্তু এই গুহাটি, এই পাহাড়টি ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ পাহাড় হয়ে আছে। এবং যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভক্ত আছেন, নবী প্রেমিক যারা আছেন, ইসলাম ধর্মের অনুসারী যারা আছেন, তারা কিন্তু এই পাহাড়ে আসেন, এই পাহাড় জিয়ারত করেন এবং তারা এখানে এসে শুকরানা নামাজ আদায়ও করেন। এই গুহায় অবস্থানকালে আবু জাহেল বাহিনী যখন গুহার প্রায় মুখের কাছে চলে আসে, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয় পেয়ে বলেন, হে আল্লাহর রাসূল, আমরা তো ধরা পড়ে যাব, ওরা অনেকজন, আমরা মাত্র 2 জন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে আছেন। পবিত্র কোরআনের সূরা তাওবার 40 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনার কথা উল্লেখ করেন। ওই ভিতরে আরেকটা গুহা দেখা যাচ্ছে। এই গুহাটার নাম কি আমি বেশ কয়েকজনকে জিজ্ঞেস করেছিলাম, তারা নাম বলতে পারেনি। তবে এখানে আমি একজনকে নামাজ পড়তে দেখেছি। গাড়ের চৌরটা ঘুরে ঘুরে দেখলাম, আপনাদেরকেও দেখালাম। আসলে এখানে এই গাড়ের চৌর বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গুহায় আশ্রয় নিয়েছিলেন, এই গুহাটা ছাড়াও ছোট ছোট আরো বেশ কিছু গুহা আছে। আমার ঠিক পেছনে একটা গুহা আছে, এখানে বসে একজনকে ইবাদত করতে দেখলাম। আসলে এখানে বসে গুহার মধ্যে নামাজ পড়া কতটুকু ঠিক সেটা আমার জানা নেই, তবে অনেকেই না করেন। আবার অনেকেই দেখি যে সেই নিষেধ অমান্য করে এখানে নামাজ পড়ছেন, ইবাদত করছেন। এটা নিয়ে দ্বিমত থাকতে পারে, কিন্তু বিতর্কে আমি যেতে চাচ্ছি না। এখানে এসে অনেকগুলো কবুতর দেখলাম। এই কবুতরগুলো আপনাকে স্মৃতি কাতর করে তুলবে। কবুতরগুলো দেখার সাথে সাথে আপনার চোখের সামনে কবুতরের ডিম পাড়ার সেই দৃশ্য ভেসে আসবে। তো জাবালে সৌর থেকে এই ছিল আমার আজকের ভিডিওতে। আমি এখন নামছি, আমাকে ফিরতে হবে হোটেলে। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। ঘড়িতে এখন 4টা 16। সেই সকাল 10টায় পাহাড়ে উঠে এখন 4টা 16, আমরা এখন নামলাম। আপনাদেরকে অনেক ধন্যবাদ পুরো ভিডিও জুড়ে আমার সাথে ছিলেন। আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।